আমরা যখন খাওয়া দাওয়া শেষ করলাম তখন ছিল 11:15। তো তারপরেও দেখুন কত মানুষ, খাবারগুলো আসলেই খুবই সুন্দর ছিল, খুবই লোভনীয় এবং খুবই জোসি খাবার। মানে এত মজা লেগেছে কি বলবো। তার জায়গাটা আমি একটু ভালো করে ঘুরে দেখালাম যে দেখুন এখনও ওই মাথার থেকে এই পর্যন্ত এখনও সিরিয়াল আছে। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করছি ওখান থেকে টাইম স্কোয়ার 5 থেকে 6 মিনিট। তো আমরা হেঁটে আসতেছি, দেখুন বাংলাদেশের রিক্সা এখানে চলে, মানুষ মজা করে উঠে চলে না, তাই ওনরা এখানে চালায়। তো আমরা হেঁটে যাচ্ছি টাইম স্কোয়ারের কাছাকাছি। তো সব কিছুই ভালো লাগতেছে। কি ভিডিও করব, আমার তো সব কিছু দেখে আশ্চর্য লাগতেছে, মানে এত সুন্দর সব কিছু, বিল্ডিং বলেন সব, মানে সব কিছুই এভরিথিং। তো যাই হোক, আমরা তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি কাছাকাছি এসে। এখন মেয়েরা আইসক্রিম খাবে, তো দেখুন কত সিরিয়াল দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে আমার মেয়েরা আইসক্রিম খাবে জন্য। সিরিয়াল দিতে হয় সব জায়গায়, এখানে আপনি যাতেই ওঠেন না কেন, বাসে বলেন, গাড়িতে বলেন, ট্রেনে বলেন বা খাবারে বলেন, যেখানেই যান আপনি সিরিয়াল দিতে হয়। তো আমার মেয়ে বড় লম্বা সিরিয়াল দেখে আর আইসক্রিমের ওখানে ঢুকিনি, কি দেরি হয়ে যাবে। আর আব্বু বলতেছে তুমি চলো, আইসক্রিম খাওয়া লাগবে না। তো এখানে একটা উঁচু জায়গা আছে আমাগো বাংলাদেশে, হাতির ঝিলের যে ব্রিজের উপর থাকে না, সেই উপরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় হাতির ঝিল দেখে, ঠিক সেম এরকমের ওর পাশে একটা ব্রিজের মতো আছে, ওখানে দাঁড়িয়ে সবাই দেখতেছে। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত সবাই এই টাইম স্কোয়ার দেখার জন্য এখানে আসে, যারা নতুন এসেছে বা পুরাতনরাও আসে, এসে দেখে, ভালো লাগে। এই টাইমটা আসে, দিনে মানে কেউ আসে না, কারণ দিনে মানে আসলে দেখতে সুন্দর লাগে না, রাত্রের বেলায় সুন্দর এটা দেখতে। যাই হোক, এখানে সবাই নাচানাচি করতেছে, আর এই যে ওই যে লোকটা ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওনরা ছবি তোলে, এক একটা ছবি 10 টাকা। তা আমরাও একটা তুলেছি ফ্যামিলি গ্রুপে। যাই হোক, তোলার পরে আমি তো ঘুরে ঘুরে সব দেখতেছি কোথায় কী আছে কি। তো এখানে এই ওনরা নাচানাচি করতেছিল, তা হঠাৎ বন্ধ হয়ে গেল, এখন আবার নাচানাচি করবে, সেজন্য আমি দাঁড়াই আছি, দেখি কি নাচবে ওনরা। তখন পাঁচ সাথে পা মিলে ওনরা তিনজনে সুন্দর করে নাচতেছে, দেখুন সত্যি খুব সুন্দর লাগতেছে ওনাদের নাচ। তো এখন আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে, দেখুন বাংলাদেশের রিক্সা, কি সুন্দর রিক্সাগুলো, তাই না। এখানে মাংকির সাথে ছবি তুলতেছে ওনরা, তা উনি মজা করতেছে। কি আসলে মানুষ নাকি এর ভিতরে কোনো কম্পিউটারে কোনো আছে, আমি জানি না আসল কিনা মানুষ কিনা, আমি জানি না আসলে। তো ওনরা ছবি তুলছে, আমি দাঁড়ায় একটু দেখলাম, ভালো লাগে। এই হচ্ছে টাইম স্কোয়ার, দেখুন 11টা বাজতে 5 মিনিট বাকি, আমরা 11:15 আছি, 5 মিনিটের মধ্যে চলে এসেছি কাছাকাছি। তা দেখুন কোথাতে যেন ধোঁয়া আসতেছে, আমি জানি না। তো সবাই ছবি টবি তুলতেছে, এখানে ওনারা নাচতেছে, আমাকে ডাকতেছিল নাচার জন্য, আমারও খুব ইচ্ছে করতেছিল, কিন্তু আমার লজ্জা লাগতেছিল, এই জন্য নাচিনি। ওনারা ফ্যামিলি সবাই বসে নাচতেছে, আর আমি যে ওনাদের ছবি তুলতেছি, ওনারা অনেক হ্যাপি যে আমি ওদেরকে ভিডিও করতেছি। সবাই আমাদের তাকায়, আমাকে ডাকছিল, তাই আমি যাইনি। এরাও নাচতেছিল, কিন্তু আমার এই ছবি তোলা দেখে এরা বন্ধ করে দিছে নাচ। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আরও কি কি আছে দেখার জন্য। আসলে আমি নিজেই দেখার জন্য অনেক ভিডিও করতে পারিনি। এখন আমার মেয়ে কিছু ফিরে আবার কিছু খাবে এই জন্য ঢুকতেছিল, কিন্তু এখানে কোনো খাবার হালাল ছিল না। তারপরে শুনে আমরা বেরিয়ে চলে এসেছি, কফি খাওয়ার জন্য ঢুকেছিল, কিন্তু HM এইটায় আমার বাংলাদেশে আমার হাজব্যান্ড জব করতো এক বাইং হাউজে। তো এখন আমেরিকায় এসেও এটা আমি এখানে সব সময় সব জায়গায় দেখি, আর এখানে একটু দাম বেশি কাপড়ের, সব মানে এই গ্রুপটাই অনেক দাম, এই মার্কেটের যে HM-এ তো অনেক দাম। আমার মেয়ে এখান দিয়েই সবসময় কেনাকাটা করে, আমার বড় মেয়ে, আর আমি আর আমার ছোটো মেয়ে অন্য জায়গাতে কেনাকাটা করি। যাই হোক, তা আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম, দেখুন কি সুন্দর ঘোড়া, মানুষ দাঁড়িয়ে আছে, দোলনার পরে বসে আছে, ভালোই লাগলো। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে তো আমরা এখানে সব জায়গা ঘুরলাম, আমার মেয়ে কিছু নিবে মনে হয়, কিন্তু নিল না। তারপরে আমরা ঘুরে টুরে সব জায়গা ঘুরলাম, ঘুরে এসে ডেজার্টের জন্য খাবে মেয়েরা, তো কিনলো। তো এখানে ভিডিও করতে দিবে না, তারপরে আমি একটু করলাম। মেয়ে বিল দিচ্ছে,
তারপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছি বাসায়। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন আসতে একটু দেরি করতেছে, লোকজনও কম আছে, রাত অনেক হয়ে গেছে। তো আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।